نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى আমি আপনার নিকট তাদের সঠিক বর্ণনা করছি, বৃত্তান্ত বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক। আল্লাহ এই প্রশ্নের জবাব দিলেন, তারা ছিল কয়েকজন যুবক। তারা কি করত? তারা একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছিল। আমি তাদেরকে সৎ পথে চলার শক্তি দান করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০-৬০০০ বছর পূর্বে এই কিছু যুবকগুলি, কয়েকজন যুবক, কেউ বলেছে ৬ বছর, কেউ বলেছে ৯ বছর, এই যুবকগুলি যখন তাওহীদের বাণী গ্রহণ করেছে, এই যে ওদের দল বলের লোকজন মূর্তি পূজা করে, তারা সে মূর্তি পূজায় বিশ্বাসী না হয়ে যখন তারা এটা গ্রহণ করেছে, দাকিয়ানুস পুরা রাজ্যের ভিতরে, জর্ডানের ভিতরে বলেছেন, এই মানুষগুলি যদি ধরে আনতে পারো তাহলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। আল্লাহ বলেন না, এই মানুষগুলিকে ধরতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যে ব্যক্তি মুমিন হবে, মুমিনদের সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষ চান নাই। আল্লাহ বলেন, মুমিনদের সাহায্য করার জন্য আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকরা যখন গুহার ভিতরে ঢুকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, মালিক, আয় রাব্বুল আলামিন, তোমার দিন গ্রহণ করার কারণে আসমান এবং জমিনের নেক্সট পরবর্তী আয়াতে রয়েছে, আপনার দিন গ্রহণ করার কারণে জমিন আর আসমানের মালিকের দাওয়াত গ্রহণ করানোর তাওহীদের একত্ববাদের ঘোষণা, এটা গ্রহণ করার কারণে, মূর্তি পূজা না করার কারণে রাজ্যের ভিতর থেকে আমাদেরকে রাজাকার আর মৌলবাদী উপাধি দেওয়া হয়েছে। এই রাষ্ট্রে তো আমরা এখন আর নিরাপদ নাই। এই যে গুহার ভিতরে আমরা অবস্থান নিয়েছি, এই গুহার ভিতরে যদি আমরা মরেও যাই, আমাদের দেখার মতো কোনো মানুষ নাই। রব্বুল আলামিন, তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি আমাদের সাহায্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর চিন্তা করা লাগবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ডাকে, যারা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয় নাই। ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রায় ৩০৯ বছর পর্যন্ত, কেউ কেউ বলছে ৯৫০ বছর, মতান্তর রয়েছে, শত শত বছর গুহার ভিতরে তাদেরকে ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন লুকায় রেখে, সময় মতো যখন তাদের পরিবেশ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে জামাতের লোক, শিবিরের লোক, জামাত শিবির বলবো না, ইসলামিক মাইন্ডের কিছু ছেলে ফেলে দাওয়াতি কাজ করেছে গোপনে। এখন ওরা মাথায় হাত দিয়ে কয়, আশ্চর্য ব্যাপার, ওরে সর্বনাশ, এর ভিতরে সাদিক কায়েম এই ঢাকা শহরে, এই ঢাকার মতো ইউনিভার্সিটির ভিতরে লুকায়ে লুকায়ে থেকে দিনের দাওয়াত প্রচার করছে। ওরে সর্বনাশ, এটা তো পূর্বের থেকে হয়ে আসছে। ঠিক না বেঠিক? এক কথা বলেন, ঠিক না বেঠিক? এটা তো পৃথিবীর কোন জালিম সরকার ঠেকাইতে পারবে না। সাদিক কায়েম এখন কি হয়েছে? ঢাকা শহরের, ঢাকা ইউনিভার্সিটির ভিপি হয়েছে। যুগে যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউন মারার জন্য কত কৌশল করেছে। কৌশল করার পর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তোমাকে মারতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পার করে দিলেন। যিনি মারতে চেয়েছেন তার গর্ভে লালিত পালিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে নবী বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্নি পরীক্ষা নিয়ে, কোন কাফের আর মুশরিকদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে কি করেন নাই? মাথা নত করা কোন ঈমানদারের প্রয়োজন হয় নাই। প্রত্যেকটা নবী রাসূল উজ্জ্বল নক্ষত্রের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদের ইতিহাস লিখে দিয়েছেন। নবী রাসূলরা বিজয়ী হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে সূরাটি শানানুজুল হলো, মক্কার কাফেররা চিন্তা করলো, মুহাম্মদ যদি দিনের দাওয়াত ওপেনে দিয়ে দেয়, আমাদের তো আর কোনো উপায় নাই। মুহাম্মাদের কাছে মানুষগুলা আর ফিরে আসতে চায় না। এখন আমাদের কি করা যায়? চিন্তা করতে করতে
একটা রাস্তা পেয়েছে। এই পৃথিবীতে যত জাতি আছে, ইহুদি জাতিদের একটু মাথা মোটা, এই ইহুদিদের একটু কলা কৌশল বেশি। এই জন্য মক্কার কাফেররা চিন্তা করলো মদিনার ইহুদিদের নিকট থেকে আমরা কিছু পরামর্শ নিয়ে আসি। তারা দুইজনকে নিযুক্ত করলো, দুইজনকে তারা পাঠিয়ে দিল মদিনায়। দুইজন বুদ্ধিজীবী যে মদিনা আলাদের কাছে বলতেছেন, মদিনাবাসী ও ইহুদিরা, আমাদেরকে একটু বাঁচাও, আমাদের বাপ দাদার ধর্ম, ইতিহাস এবং ঐতিহ্য টিকিয়ে রেখে আমরা বাঁচতে পারছি না, আমাদেরকে বাঁচাও। মদিনার ইহুদিরা বলতেছে, তোমাদের আবার কি হলো? বলতেছেন, মুহাম্মদ নামে একজন ব্যক্তি আমাদের মাঝে আসছে, আমাদেরই সন্তান, কিন্তু তিনি নাকি নবী হয়েছে। তিনি যা বলে আমাদের গায়ের সন্তান, আমাদের নিজের সন্তান, আমার বাড়িতে খায়, আমার বিছনায় ঘুমায়, আমার ঘরে থাকে, আমার কাছ থেকে টাকা নিয়ে চলাফেরা করে, তার সব কিছু আমি দিই। কিন্তু রাজনীতির মঞ্চে মুহাম্মদ যা কয় আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়। আমার সন্তান আমার বাড়ি খায়, কিন্তু স্লোগান দেয় মুহাম্মাদের সাথে। জোরে বলুন আল্লাহু আকবার। মদিনার ইহুদিরা সেদিন বলেছিল, শোনো দোস্ত, মুহাম্মদ যদি সত্যই নবী হয়ে আসে, তামাম পৃথিবীতে যত ইহুদি আছে সমস্ত ইহুদির বংশদের যদি একত্রিত করে বেটে যদি একসাথে করে সমস্ত ইহুদিদের তাবিজ বানিয়ে তোমরা গলায় নিয়ে ঘুরে বেড়াও, মুহাম্মদ যদি সত্যই নবী হয়ে আসে, মুহাম্মাদের কিচ্ছু করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আর যদি নবী না হয়, তাহলে তোমাদেরকে তিনটা কথা আমরা শিখিয়ে দিব, তিনটা প্রশ্ন করবে মুহাম্মাদের কাছে। যদি মুহাম্মদ বলতে না পারে, তাহলে তোমরা জেনে নেবে মুহাম্মদ নবী নয়। জোরে বলুন আল্লাহু আকবার। চলে আসলেন তিনটা প্রশ্ন। নাম্বার 1, রুহু কাকে বলে? রূহ, এই রূহ কাকে বলে? রুহুর তাৎপর্যটা কি? এই প্রশ্নটা করবা, কোন নবী ছাড়া বলতে পারবে না। যদি সে বাস্তবিক অর্থেই নবী হয়, তাহলে রুহুর তাৎপর্য বলতে পারবে, নচেত বলতে পারবে না। নাম্বার 2, এই পৃথিবীর বহু পূর্বে আশ্চর্য কিছু ঘটনা ঘটেছিল কিছু যুবকদের সাথে, নির্মম নিষ্ঠুরতা, বিস্ময়কর কিছু বালক ছিল, বিস্ময়কর ঘটনা তাদের সাথে ঘটেছিল। সেই ঘটনাটা কি? সেই ঘটনার তাৎপর্য কি? নাম্বার 3, মিনাল মাশরিকি ইলাল মাগরিব, এমন কোন ব্যক্তি ছিল যিনি পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, তামাম পৃথিবীর এক কর্নার থেকে আর এক কর্নার ভ্রমণ করেছে? সেই ব্যক্তির নাম কি? সেই ব্যক্তির নাম সম্পর্কে বিস্তারিত তোমাকে বলতে হবে। তিনটা প্রশ্ন করলো কয়টা? এক কথা বলেন, আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার বেশ কিছু সমস্যা হচ্ছে কথা বলতে, কিন্তু মেনে নিতে হবে। বুঝতে পারছেন আমার কথা? মনোযোগ আছে আমার দিকে? কার কার আসল লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, মদিনার ইহুদিরা আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, মুহাম্মদ তুমি নাকি নবী হয়ে এসেছো, বাপ দাদার কোন ধর্ম, বাপ দাদার কোন মূর্তি পূজায় অংশগ্রহণ করো না। মুহাম্মদ, আজকে তোমারে আমরা একটা প্রশ্ন করতে চাই, যদি প্রশ্নের জবাব দিতে পারো মুহাম্মদ, কথা দিলাম তোমার কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রশ্ন করুন। কাফের মুশরিকরা তিনটা প্রশ্ন করল, মুহাম্মদ এই যে রুহু, মানুষের রূহ, এই রুহুর তাৎপর্য কি? রুহু সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে হবে। এরপরে দুইটা প্রশ্ন করলেন, তিনটা প্রশ্ন সম্পূর্ণ করে আল্লাহর নবীর কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, মুহাম্মদ জবাব দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছেন, আগামীকাল আমি তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিব। নবীজি একটা ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন, আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিব, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। কাফের মুশরিকরা বলল, ঠিক আছে মুহাম্মদ আগামীকাল জবাব দিবি। আল্লাহর নবী যখন ইনশাআল্লাহ বলেন নাই, আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ এই পৃথিবীতে যারা চেয়ার পেয়েছে, যারা দাপট পেয়েছে, ক্ষমতা পেয়েছে, ফিল্ড পেয়েছে, মঞ্চ পেয়েছে, স্থান পেয়েছে, ভালো জায়গা পেয়েছে, ভালো জায়গা পাবার পরে যারা আমি আল্লাহকে ভুলে যাই, সেই কাজের সফলতা আমি কোনোদিন দিই না।
আল্লাহ নবীকে শিক্ষা দেওয়ার জন্য 15 দিন পর্যন্ত জিবরাইল ওহী নিয়ে আসেন নাই। 15 দিন পর্যন্ত কি হয় নাই? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কথা কোনোদিন বলেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওহী ছাড়া একটা কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানানো কথা কোনোদিন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 15 দিন পর্যন্ত জিবরাইলকে পাঠান নাই। পরের দিন কাফের মুশরিকরা বলতেছে মুহাম্মদ জবাব কই? কোন জবাব নাই। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন কাফের মুশরিকরা সুযোগ পেয়ে গেল। গ্যাপ পেয়ে, এই যে গ্যাপের কারণে তারা সুযোগ পেয়ে বলা বলি করতে শুরু করে দিল। 3টা প্রশ্নের জবাব দিতে যদি তোমার 15 দিন সময় লাগে, আরো বাকি যে আমাদের প্রশ্ন আছে জবাব দিবে কবে? গ্যাপে আল্লাহর নবীর বিরুদ্ধে কুচ্ছা রটনা শুরু করে দিল। মুহাম্মদকে 3টা প্রশ্ন করেছিলাম, বলেছিল আগামীকাল জবাব দিবে, কিন্তু জবাব দিতে পারে নাই। একদিন নয়, 2 দিন নয়, 15 দিন গত হয়ে গেছে, কিন্তু জবাব দিতে পারে নাই। কিসের নবী হয়েছে? যারা বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু মক্কা নগরীতে কাফের মুশরিকদের কাছে পরাজিত হবে আমার নবী। আমার নবী লজ্জিত হবে, জবাব দিতে পারবে না। এই জন্য আমার নবীর সৃষ্টি করি নাই। আর শাজিম থেকে, লৌহে মাহফুজ থেকে তাড়াতাড়ি আমার নবীর কাছে কোরআনুল কারীমের আয়াত নিয়ে চলে যাও। আল্লাহু আকবার। চলে আসলেন নাম্বার 1। 1 নাম্বার প্রশ্নের জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার। নবী আপনার কাছে প্রশ্ন করছে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার। দ্যাট ইজ দা অর্ডার অফ আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য পূর্বের সূরা এবং এই সূরাতুল কাহাফ, কাহাফের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরা দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল বানি ইসরাঈল। সূরার নাম কি? সূরাতুল বানি ইসরাঈল শুরু হয়েছে সুবহান দিয়ে, কাহাফ সূরাটি শুরু হয়েছে আলহামদু দিয়ে। পুরা কোরআন শরীফের ভিতরে 5টি সূরা শুরু হয়েছে আলহামদু দিয়ে। কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। 1 নাম্বার হলো সূরাতুল ফাতিহা, 2 নাম্বার হলো সূরাতুল আনআম, 3 নাম্বার হলো সূরাতুল কাহাফ, 4 নাম্বার হলো সূরাতুল ফাতির, 5 নাম্বার হলো সূরাতুস সাবা। সুবহানাল্লাহ বলেন। এই 5টি সূরা কোরআন শরীফে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে, আলহামদু দিয়ে শুরু হয়েছে। কারণ আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, 2টি সূরার সুসম্পর্ক। এই যে 3টি প্রশ্ন করেছিলেন সূরাতুল বানি ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্নে আসআলুনাকা আনির রূহ, এই প্রথম প্রশ্নের জবাব দিয়েছেন সূরাতুল বানি ইসরাঈলে। শেষ 2টি সূরা, 2টি প্রশ্নের জবাব দিয়েছেন সূরাতুল কাহাফের ভিতরে। যে কারণে 2টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরাতুল কাহাফের যে ফজিলত, কোন ব্যক্তি যদি সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার নূরের আলো দিয়ে তার পথ দেখায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল কাহাফ কোন ব্যক্তি যদি তিলাওয়াত করে, শেষ জামানায় সবথেকে বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। কোন ব্যক্তি যদি সূরাতুল কাহাফ প্রথম 10টি আয়াত তিলাওয়াত মুখস্থ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। প্রত্যেক জুম্মার দিন যদি কোনো বান্দা এই সূরাটি পড়তে পারে, কিয়ামতের দিন আল্লাহ তাকে নূরের পথ দেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাজ্জালের ফিতনা, আমাদের দুনিয়ায় বিভিন্ন ফিতনা আছে, আছে না নাই? দাজ্জালের ফিতনা এই আখিরে জামানার উম্মতের জন্য সবথেকে বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। এই পৃথিবীতে যত শিল্পী, কণ্ঠশিল্পী আছে, প্রত্যেকটা শিল্পী তার কণ্ঠ ব্যবহার করে গান গায়। তার একটা নাগ আছে, নাগ, সুরের একটা নাগ আছে। এক নাম্বার নাগ, নাগ 1, নাগ 2, সর্বোচ্চ নাগ 3। কিন্তু দাজ্জাল লোকটা হবে খাটো, বেটে এবং দেখতে কালো, কুচ্ছি। একটা চোখ তার থাকবে অন্ধ, এক চোখে দেখবেন, আর এক চোখ থাকবে অনেক বড়।
এই দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। এই দাজ্জালের কণ্ঠে সর্বনিম্ন নাক থাকবে নাম্বার 6, সর্বনিম্ন 6, 6, 7, 8 নাগে যখন দাজ্জাল তার কণ্ঠ দিয়ে অশ্লীল গানগুলো বলতে শুরু করবে, এই দেশের দুর্বল ইমান লক্ষ লক্ষ নারী পুরুষ লক্ষ লক্ষ দুর্বল ইমানদারগুলি দাজ্জালের পিছু ছুটবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি সূরাতুল কাহফ প্রত্যেক জুম্মার দিনে তিলাওয়াত করতে পারে এবং কোন বান্দা যদি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করতে পারে, এটা যদি নিয়মিত তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিজ হাতে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে দিবে। সুবহানাল্লাহ। এই যে দাজ্জালের ফিতনার যে কিছু সিমটম আছে, কিছু নমুনা, দাজ্জাল পৃথিবীতে আসবেন শেষ জামানায়, তার পূর্বে 30টা আলামত ঘটবে। 30 জন নারী, 30 জন নেস্টিক মার্কা নারী এই পৃথিবীতে ঝামেলা পাকাবে, ডিস্টার্ব করবে, 30 জন নারী সমাজ নষ্ট করবে। 30টা মহিলা দাজ্জাল আসবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিছুদিন পূর্বে আমার মনে হয় মহিলা দাজ্জালের সাক্ষাৎ আমরা পেয়েছিলাম। 1 নাম্বার হলো তাসলিমা নাসরিন। পাইছি কি পাই নাই? পাইছি কি পাই নাই? তাসলিমা নাসরিনের বক্তব্য, কথা, বই লেখা, গান, যতগুলি কথা আছে প্রত্যেকটা কথার ভিতরে লজ্জা তো নাই, হায়া লজ্জা তো নাই। নাস্তিক মার্কা লেখা, নাস্তিক মার্কা গল্প পেপারে লিখে, যেখানেই লিখে নাস্তিক। এই তাসলিমা নাসরিন একটা বই লিখেছিল, কি জানো বলতে পারেন কেউ? যাই হোক, নিকৃষ্ট চরিত্রের অধিকারী আর একজন জালেম, যে জালেমকে আমরা কিছুদিন পূর্বে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছি। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আমার মূল কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন যে কোরআন, যে তাওহীদের বাণী তোমাদের কাছে স্পষ্ট করে পাঠিয়ে দিয়েছি, পৃথিবীর যত জালিম সরকার হোক না কেন, যত দাপটওয়ালা হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথার এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। বিজয় হবেই হবে, আজ হোক আর কাল হোক। ইসলামের বিজয় হবে, কোরআনের বিজয় হবে, মুসলমানদের বিজয় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জালিমদেরকে যারা অনুসরণ করেছে এখন পর্যন্ত, কিলিং মিশনের মাধ্যমে, তারা গোপনে মানুষকে হত্যা করার মাধ্যমে, তারা এখন আমাদের সমাজকে, অশ্লীল সমাজকে অচল করার জন্য, অশান্ত করবার জন্য এখনো বাংলাদেশের জমিনে চলছে তাদের মিশন। ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا. وقال تعالى في شأن حبيبه ومحبوبه تعظيما وتكريما. قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. قال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت اللهم
وعلى آل سيدنا আওয়াজ বাড়াই দাও আর জোরে নবীর শানে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমারি প্রেমের নিগুণ ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইশকে রাসূল ইশকে রাসূল আবার ফিরে আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনারে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাগুরা জেলার অন্তর্গত মোহাম্মদপুর থানার আওতাধীন দীঘা প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রফিক শিকদারের বাড়ি সংলগ্ন পূর্ব পাশের মাঠ প্রাঙ্গণের আজকের মাহফিলের অনারেবল রেসপেক্টেড সভাপতি এম এ আকিদুল ইসলাম খতিব নাগড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মোহাম্মদপুর মাগুরা। আজকের মাহফিলের যিনি পরিচালনার দায়িত্বে আছেন হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান মুহতামিম দীঘা হাফিজা মাদ্রাসা মোহাম্মদপুর মাগুরা। আজকের মাহফিলের প্রধান আলোচক প্রধান মুফাসসিরে কোরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা ও বাংলার দ্বিতীয় আমির হামজা খ্যাত হাফেজ মাওলানা মাসনুন গাজী খুলনা। আজকের মাহফিলে ইতিপূর্বে আলোচনা করে ধন্য করেছেন, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন তরুণ প্রজন্মের আশার প্রদীপ যার মধ্যে দীপ্তমান রয়েছে, নতুন প্রজন্মের আলোড়ন সৃষ্টিকারী দক্ষিণবঙ্গের উদীয়মান বক্তা আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই তুল্য মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার হাবিবি সাতক্ষীরা। সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হৃদয়ের গহীন কন্দল থেকে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেণী মোতাবেক সকলের খেদমত যেন কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন।
দূর দূরান্ত থেকে আসা ধুলির আসনে বসা প্রাণ প্রিয় অত্র অঞ্চলের মুরাব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, উলামা, তুলাবা, ফজলা, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, মাহফিলের ফাঁকে ফুঁকে বসে থাকা আমার প্রাণ প্রিয় অনুজবৃন্দ, পর্দার অন্তরালে শ্রদ্ধা সম্মানিতা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, সকলকেই আজকের আলোচনার শুরুতেই জানাই মোবারক। ইসলামের রীতিনীতি অনুযায়ী সশ্রদ্ধ সালাম পেশ করছি। আশা করি সকলেই আমার সালামের জবাব দিবেন ইনশাআল্লাহ। আসলে মাইক্রোফোনটা যদি আগায় থাকতো রিল্যাক্সে কথা বলতে পারতাম, কিন্তু আমাকে আগাই যেতে হচ্ছে। তো সম্মানিত উপস্থিতি, আচ্ছা থাক, যেভাবে আছে এভাবে চলুক ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা আসতে পেরে আমার লাইফের এক খণ্ড সময় আল্লাহ রাব্বুল আলামিন এ খোলা আসমানের নিচে কোরআনের ময়দানে কবুল করেছেন। এই মর্মে আমরা কারা কারা খুশি হচ্ছি? দুটি হাত তুলে দেখাবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আজকের মাহফিলে আগত অনাগত সকলকেই আমি আবারও সালামের মাধ্যমে আলোচনা শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মানুষ এখন মাহফিল শুনে ভাইরাল দেখে সারা বাংলাদেশে একযোগে আমার নাম বললে কেউ চেনে না। আমার নাম এনামুল হক ঝিনাইদহ। আপনি নেটে নাম লিখে সার্চ দেওয়ার পরে শত শত পাবেন। আন্দাজে আমাকে চিনবেন না, আমার মতো শত শত আছে। আকাশে তো লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ মানুষ হতে একজন আল্লাহর ওলি ভালো, ঠিক না? তো লক্ষ বক্তা হতে একজন নক্ষত্র মানুষ খুঁজে নাই। তো সেই নক্ষত্রের মধ্যে আমরা যেতে পারি নাই, যে কারণেই মানুষ ভাইরালের পিছনে দৌড়ায়। আসলে কোরআনের সাথে ভাইরালের তুলনা নাই। তবে হ্যাঁ, তারা আল্লাহর মনোনীত হয়েছেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের হৃদয়ে তাদের স্থান করে দিয়েছেন, ঠিক না? তাদেরকে ইনসাল্ট করা, হেয় প্রতিপন্ন করা, আমাদেরকে ঠেলা দিয়ে কথা বলা কোনো সুযোগ নাই। তবে আমাদের উচিত কোরআনের ময়দানকে, কোরআনকে সম্মান করা, বক্তা দেখে নয়, ঠিক কিনা? এই এলাকার ভিতরে যদি একটা মিলাদ মাহফিল হয়, মিলাদ হয় না, কমে গেছে, মিলাদ যদি হয়, মনে করি মানুষ মারা গেলে খানা হয় না, ওটাকে কি বলে? ফাতেহা। এই ফাতেহায় কি পরিমাণ লোকজন আয়োজন করা হয়, 600 লোকের আসে 900। হ্যাঁ, যেখানে মানুষ নেগেটিভ বোঝে বেশি, যেখানে লাভ বেশি, মানুষ সেখানে আসতে চায় না। যেখানে লাভ কম, দুনিয়ার লাভ খোঁজে মানুষ। কিন্তু আল্লাহর কোরআনের ময়দানে এসে বসলে যে আপনার কি লাভ হবে, এই যে লাভ, এটা তো দুনিয়ায় পাচ্ছি না। দুনিয়ায় পাচ্ছি নাকি? এসব কিছু আখেরাত, পরকালে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য যাদের কিসমত ভালো, যারা মূলতই আল্লাহর কোরআনকে মহব্বত করে, এ সমস্ত বান্দাগুলি একটা সেকেন্ডের জন্য কোরআনের ময়দান ছেড়ে থাকতে পারে। অনেকে বাড়ি স্ত্রীর কাছে বলে আসছে যে শোনো, প্রতিদিন তো চার দোকানে যাই, রাখবা করো, আজকে কিন্তু ওয়াজ শুনতে যাচ্ছি প্যানেল চেয়ারম্যানের বাড়ির পাশে। ম্যাডাম চিন্তা করছে, যাক, আচার আচরণ তো ভালো না, নামাজও পড়ে না, একটু মাহফিল শুনে এসে যদি একটু পরিবর্তন হয়, ঠিক আছে যাও। আদর যত্ন করে শীতের পোশাক দিয়ে সবকিছু রেডি করে ওটা খানা খেয়ে যান। সব সুন্দর করে রেডি করে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আজকে কোরআনের মাহফিলে গেছে, যদি একটু ভালো হয়, খুশি হয়েছে। এখন মাল এসে সাত দোকানে বসছে, মাহফিলের এক কোনায়, অনেক দূরে। আমার খয়ের বাইরে আসছে মনে হয়, এদিকে আসেন, সামনে বসেন। অনেক দূরে চার দোকানে বসে চাটা খেয়ে, পান টান খেয়ে বাড়িতে গেছে এক প্যাকেট খিচুড়ি নিয়ে। যাওয়ার পরে ম্যাডাম বলতেছে যে কি ব্যাপার, মাহফিল কেমন শুনলে? এখন আন্দাজে আর কি বলবে, মনে করেন যে আন্দাজে যা বলা যায় সেগুলো বলছে। তো
মাহফিলের প্যান্ডেলে যারা না আসে তাদের কি লাভ হয়? তারা কি মাহফিলের কোনো কিছু শুনতে পারে? এই ময়দানটা চারপাশে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা বেষ্টন করে রাখছে। বিশ্বাস হয় আপনাদের? বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, মধ্যবর্তী যত জায়গা আছে সব জায়গায় দাঁড়িয়ে গেছে। এই ময়দানে বসে যারা কোরআনের একটা অক্ষর তিলাওয়াত করবে, সাথে সাথে তার আমল নামায় 3 কায়দায় নেকি দান করবে। কয় কায়দায়? এখানে মানুষ আমরা যারা আছি সবাই কি এক গোষ্ঠীর? সবাই এক গ্রামের, একই কালারের, ওয়েট কি সবার এক? গলার কণ্ঠের যে ভয়েসটা কি সবার সমান? আমাকে তো বলা হয়েছিল 10:45। আপনি তো পলাইছিলেন, আপনার তো দেখাই পেলাম না, এই জন্য হয় নাই। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আমরা যত কম বলবো আমাদের লাভ বেশি, সকাল সকাল ঘুমোতে পারবো, ঠিক না? তা সম্মানিত হাজিরিন, তাহলে আর ভূমিকার মধ্যে যেতে চাই না। তো আজকে আমরা এখানে আসতে পেরে যারা খুশি হয়েছি, তারা একটু মহান রবের নিকটে প্রশংসায় নিজেকে করছি, মনোনীত করছি। এই মুহূর্তে আমার সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিতে চাই। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সমস্ত প্রশংসার একমাত্র অধিপতির একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসমানের উপরে, আমাদের মাথার উপরে যে ঘন কালো মেঘ জমেছিল, আমাদের মুফাসসির বলে গেছেন, কিংবদন্তি মুফাসসির বলে গেছেন, সেই তার কথা 100তে 100। আমাদের মাথার উপরে এমন একটা জটলা ঘন কালো মেঘ জমেছিল, যার কারণে আমরা মুক্ত বাতাসে চলতে পারি নাই। ঠিক না বে ঠিক? যে আল্লাহ রাব্বুল আলামিন মেঘটা আস্তে করে সরাই দিলেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সে মহান মালিককে শুকরিয়া আদায় করার জন্য কণ্ঠে, হৃদয়ের গচ্ছিত সবটুকু শক্তি, সবটুকু ভক্তি আর কণ্ঠে সঞ্চিত সবটুকু শক্তি একত্রিত করে সে মহান মালিককে জানাই শুকরিয়া। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কি আরশ পর্যন্ত পৌঁছাই? যারা বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান দিশারি, পৃথিবীর শ্রেষ্ঠ আইডল, শ্রেষ্ঠ আইকন, বিশ্বসভার সভাপতি। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে অশান্ত জমিনকে শান্ত করার জন্য, অশান্ত অসভ্য পৃথিবীকে সভ্যতার শ্রেষ্ঠ শিখরে উন্নীত করার জন্য, যিনি মক্কা নগরীতে আমেনার গর্ভে আব্দুল্লাহর ঘরে 570 খ্রিস্টাব্দে পৃথিবীর বাতাস, আকাশ বাতাস মুখরিত করে পৃথিবীর অন্ধকার পৃথিবীকে আলোকিত করে যিনি জন্মগ্রহণ করেছিলেন, সে নবীর শান মুবারকে দুরূদ ও সালাম পড়ি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এখানে বসে যদি কোনো বান্দা, আমি প্রতিটা মাহফিলে যেই বলে থাকি, কোনো বান্দা যদি জুবান থেকে একটা হরফ তিলাওয়াত করে, তার আমলনামায় কমপক্ষে 10টা নেকি লেখা হয়। কয়টা নেকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু 10 আমসালিহা। কোন বান্দা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে একটি অক্ষর তিলাওয়াত করে, বান্দার আমলনামায় সাথে সাথে 10টি নেকি লিপিবদ্ধ করা হয়। নবীজি বলেছেন, যে ব্যক্তি এক অক্ষর তিলাওয়াত করবে 10টা নেকি, এই 10টা নেকির ওয়েট হবে কেমন জানেন? সেদিন বলেছিলাম পাল্লা বাজারের কথা। আজকে আপনাদের নিকটবর্তী বাজার কোনটা? নাগড়া বাজার। হ্যাঁ, নাগড়া বাজারের যে বিভিন্ন দোকানে মিটার আছে না, পাট মাপে কাটা আছে না, মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আল্লাহর নবী বলেন, এই ওয়েটগুলি দুনিয়ার কোনো কাটায় ওজন করা যাবে না, পৃথিবীর কোনো মিটারে ওয়েট করা যাবে না। এই প্রত্যেকটা ওয়েট হবে আল্লাহ রাব্বুল আলামিনের সুবিশাল উহুদ পাহাড়ের সমান। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে এইরকম ওয়েটফুল যদি একটা অক্ষর তিলাওয়াত করলে 10টি নেকি হয়, তাহলে মুখ বন্ধ করে থাকলে লাভ না
বললে লাভ, বললে লাভ না লস? বলবেন তো সবাই ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে বিশিষ্ট একটি সূরা, অন্যতম একটি সূরা, সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। 114টি সূরার ভিতর থেকে সূরাতুল কাহাফের 2টি আয়াত তিলাওয়াত করেছি। আয়াতের সংখ্যা হলো 13 এবং 14। এই যে সূরাতুল কাহাফের 13 এবং 14 দুইটি আয়াত তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতের অন্তর্নিহিত বিষয়গুলিকে সামনে রেখেই আমার সংক্ষিপ্ত আলোচনা করবার চেষ্টা করব। জোর বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। এই সূরাগুলি আল্লাহ চাইলে 1 মিনিটে নবীজির সিনার ভিতরে দিতে পারতেন না? সময় নিলেন সুদীর্ঘ 23 বছর। প্রেক্ষাপট অনুযায়ী কোরআন নাজিল করেছেন। তো এই যে সূরাতুল কাহাফ নাজিল করা হয়েছে কোরআনুল কারীমের ভিতরে, সূরাটির অবস্থান হলো 18 নম্বর সূরা। সূরাটি 110 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সম্পন্ন করেছেন। 12টি রুকু রয়েছে এই সূরাটির ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটির নামকরণ করা হয়েছে কেন? কাহাফ নামকরণ কেন করা হয়েছে? কাহাফ শব্দের অর্থ হলো গুহা। গর ফিল জাবাল, পাহাড়ের গুহাকে বলা হয় কাহাফ। আবার গর শব্দের অর্থও হলো গুহা। কাহাফ শব্দের অর্থ হলো গুহা, গর শব্দের অর্থ হলো গুহা। দুইটা গুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুহাকে দুই রকম করে তৈরি করেছেন। কাহাফ শব্দের অর্থ যেই গুহা, এই গুহাকে বলা হয় ফাআম্মাল কাহবু মুত্তাসি ইযা লাম ইয়াত্তাসি, আন-নাকবুল মুত্তাসি ইযা লাম ইয়াত্তাসি ফাহুয়া গর। কাহাফ ওই গুহাকে বলা হয় যে গুহার ভিতরে ইচ্ছাকৃতভাবে হাঁটা চলা, চলাফেরা সবকিছু করা যায়। তার মানে একটু বড় বড় গুহা, এটাকে বলা হয় কাহাফ। আর গর বলা হয় ওই গুহাকে যে গুহাটা একটু সংকীর্ণ। কাহাফ হলো প্রশস্ত আর গর বলা হয় সংকীর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যেদিন মদিনায় গিয়েছিলেন, সেদিন একটা গুহার ভিতরে পালিয়েছিলেন, আত্মগোপন করেছিলেন। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কোরআনে জানিয়ে দিয়েছেন, ইদ হুমা ফাহুয়া গর। তার মানে ওটা ছিল একটা গর, ছোট্ট একটা সংকীর্ণ গুহা। আর এই যে সূরাতুল কাহাফের যে গর, যে গুহার কথা বলা হয়েছে কাহাফ, এটা হলো একটা প্রশস্ত গুহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কাফের আর মুশরিকরা কিছু প্রশ্ন করেছিল। 3টা প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে, কত হাজার বছর? 6000 বছর পূর্বে জর্ডান শহরের আম্মান শহর, জর্ডানের আম্মান শহরের অদূরে একটা পাহাড় আছে। সেই পাহাড়ের একটা গুহার নাম হলো এই মানজুলুস পাহাড়। এই পাহাড়ের ভিতরে আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ স্বীকার করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, তাওহীদ গ্রহণ করার কারণে, জালিম সরকারের অত্যাচারের কারণে কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেছেন সংখ্যা ছিল 6, কেউ বলেছেন 9, কেউ বলেছে 3, সাথে একটা কুকুর ছিল। ঠিক কিনা? এই কিছু যুবক সেখানে আশ্রয় নেয়। সেই আশ্রয়কে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাহিনীটাই সূরাতুল কাহাফের ভিতরে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি বলতেছি। আমার ভাইরা, এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন নবীজির উপরে। আর কথা বলছি 6000 বছর পূর্বের কথা। ঠিক না বেঠিক? কত হাজার বছর পূর্বে? 6000 বছর পূর্বে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন কাফের আর মুশরিকরা বিভিন্ন উটবাট প্রশ্ন করত। এই প্রশ্নগুলোর জবাব যখন
আপনার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসে, তিনি ছিল সুন্দর। তার একটা ঐতিহাসিক একটা ঘটনা আছে, ইউসুফ এবং জুলাইখার ঘটনা আছে না? এই ঘটনাকে কেন্দ্র করে কাফেররা বলছিল, বলো তো ইউসুফ নবীর ঘটনা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পৃথিবীর সবথেকে সুন্দর একটা ঘটনা। যদি তুমি সত্যই নবী হও তাহলে ইউসুফের ঘটনা বলতে হবে তোমাকে। আল্লাহর নবী আরশের দিকে তাকিয়ে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই জন্য আপনাকে সৃষ্টি করি নাই যে কাফের আর মুশরিকরা আপনার কাছে প্রশ্ন করবে, আপনি জবাব দিতে পারবেন না। সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। সাথে সাথে জিবরাইল নাজিল করলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কুসুস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। সুবহানাল্লাহ। এই মুহূর্তে এমন একটা সুন্দর কাহিনী আপনার উপরে নাজিল করা হবে যেটা আপনি পূর্বে জানতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 6 জন যুবক ইসলাম গ্রহণ করেছিলেন। দাকিয়ানুস ছিল সেই জর্ডানের প্রেসিডেন্টের নাম। তিনি ছিলেন একজন স্বৈরাচার, জালিম সরকার। নাম ছিল কি? দাকিয়ানুস। এই দাকিয়ানুস জানতেন এই 6 জন যুবক বা 9 জন যুবক, কিছু যুবক ইসলাম গ্রহণ করেছে, তারা মূর্তি পূজায় বিশ্বাসী নয়। এগুলো জানার পরে তারা সব জায়গায় 144 জারি করে দিলেন, রেড অ্যালার্ট জারি করে দিলেন, চিরুনি অভিযান শুরু করলেন। র্যাব বাহিনী, চিতা বাহিনী, যত ডিএসবি, এনএসআই যত বাহিনী আছে সমস্ত বাহিনীর কাছে নাম্বার সহ, মোবাইল নাম্বার সহ, ছবি সহ দিয়ে দিলেন। এদেরকে ধরে আনতে বললে পুরস্কার। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য আরশ আজিম থেকে দেখে নাকি দেখে না? আল্লাহ কি জানে কি জানে না? এই পৃথিবীতে যত কাফের আর মুশরিক আছে, সমস্ত কাফের আর মুশরিকদের 3টা চরিত্র সেম। নাম্বার 1, এরা হয় আপনার জুলুমবাজ, মানুষের উপর জুলুম করে। কি করে? জোরে বলেন কি করে? জুলুম করে। নাম্বার 2, এরা হয় নিষ্ঠুর। 1 নম্বরে জুলুমকারী, জুলুমবাজ। 2 নাম্বার হলো নিষ্ঠুর। নাম্বার 3 হলো এরা হয় মূর্তি পূজক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলের নেগেটিভে এগেনস্টে একজন মূর্তি পূজক ছিল, কাফের আর মুশরিক ছিল। নবীজিকে সুন্দরভাবে কোরআনের দাওয়াত দিতে পারে নাই, তাদেরকে সুন্দরভাবে পথ চলতে দেয় নাই। হাজারো পরীক্ষা নিয়েছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অগ্নি পরীক্ষা দিয়েছেন। আমাদের নবী অগ্নি পরীক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নি পরীক্ষা দিয়েছেন। ঠিক না বেটি? ফিরাউন এক মুসার সন্দেহ করে, মুসা মনে করে হাজার হাজার শিশুকে হত্যা করেছিল। ঠিক না বেটি? কি জাতীয়, কি ধরনের জালিম হলে, কি ধরনের জালিম হলে একজন ব্যক্তি মনে করে রাজ্যের হাজার হাজার শিশুকে, লক্ষ লক্ষ শিশুকে মায়ের কোল থেকে ধরে এনে টেনে টেনে মুসার সন্দেহ করে প্রত্যেকটা শিশুকে কি করা হয়েছিল? হত্যা করা হয়েছিল। কি ধরনের জালিম হলে আল্লাহর প্রেরিত রাসূল মানুষের, মুসলমানদের আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল আগুনের অ্যারেঞ্জমেন্ট করে সেখানে জ্যান্ত তাজা মানুষকে আগুনের ভিতরে ফেলা হয়েছিল। কি জাতীয় স্বৈরাচার, কি জাতীয় জুলুমবাজ হলে নিজের দেশের জনগণের টাকায় বুলেট আর হেলিকপ্টার কিনে আসমান দিয়ে উড়ে উড়ে নিজের দেশের জনগণের উপরে, ছোট্ট বাচ্চার উপরে বুলেট চালিয়ে তাদেরকে খতম করা হয়েছে। আপনারা দেখেছেন না? তাহলে জালেমে জালেমে মিল আছে, জালেমে জালেমে মিল আছে। কিন্তু আমাদেরটা ছিল হলো লেডিস ভার্সন। কি ভার্সন? জোরে বলেন। লেডিস ভার্সন। তিনি চলে গেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য কোরআনের ময়দানের জন্য রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।